বাহ, এক একজনের দিকে যেভাবে তাকিয়ে আছো, মনে হচ্ছে যে আমি এখান থেকে সরে গেলেই নিজেদের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। তোমাদেরকে আমি গ্রামে কেন ডেকে এনেছি তোমরা কি জানো? না ভাইজান। না ভাইজান। সম্পত্তির ভাগ বাটোয়ারা করার জন্য। আলহামদুলিল্লাহ। 30 বছর আগে আমাদের আব্বা যখন মারা যান, এই পুরো সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান। তোমরা ছোট ছিলে, সেজন্য তোমাদেরকে এই সম্পত্তির ভাগ দেওয়া হয়নি। কিন্তু এই জমির ভাগ বাটোয়ারা নিয়ে তোমরা কম ঝামেলাও করো নাই, যে কারণে ঢাকায় তোমরা আলাদা আলাদা বাসায় বসবাস করো। কিন্তু এখন আমি চাই একটা সুষ্ঠু সমাধান। দেখেন যা ভালো মনে করেন। আমার বয়স হয়েছে, কখন আমি মরে যাব কোনো ঠিক নাই। সেজন্যে জমির সুষ্ঠু বন্টন করে দিয়ে যেতে চাই। খাওয়া শুরু করো, খাওয়ার পরে বাকি কথা বলবো। এই দাঁড়া, এই চেক কর। আপনি দাঁড়ায় আছেন কেন? ওকে, হ্যাঁ এবার সবাই খাও। হ্যাঁ, খাওয়া শুরু করো। বাহ 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 বাহ, এত অবিশ্বাস! আমরা নাকি একই রক্তের, একই বাবার সন্তান, এই তার নমুনা। ভাইজান, অবিশ্বাস হ্যাঁ এবার সবাই খাও। হ্যাঁ, খাওয়া শুরু করো। বাহ 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 বাহ, এত অবিশ্বাস! আমরা নাকি একই রক্তের, একই বাবার সন্তান, এই তার নমুনা। ভাইজান, অবিশ্বাস তো আপনার উপর না, অবিশ্বাস এদের উপরে। এদের মতো নিমক হারামদের সাথে এক টেবিলে খাওয়া আর যুদ্ধের ময়দানে নিমক হারামের খাবার খাওয়া একই কথা। মামা তাদের মুখ সামলায় কথা বলতে বলেন। কোন সাহসে আমাদের নেমো খারাম বলে? হ্যাঁ, আমরা কি নেমো খারাম? ছোট্ট মরিচের ঝাল কত, এখানে বড়রা কথা বলতেছে, ওর জ্বলতেছে। সাকিব, ওদের মতো বিশ্বাসঘাতকদের সাথে তর্ক জড়িয়ে লাভ নেই, সো বেটার আমরা চুপ থাকি। এই মেয়ে, তুমি কাদের বিশ্বাসঘাতক বলতেছো? শুধু ফুপাতো বোন বইলা কিছু বলতেছি না, নিজের অবস্থান বুঝা কথা বইলো। এর আসুন থাম। ওদের আবার অবস্থা এক একটা তো নেড়ি কুত্তার মতো। এই কি করলে তুমি? আমনেরি কুত্তা চিনোস আমারে? একদম পুরো করে দেবো। অনন্যা! নে, ঝগড়া কর। কি হইলো? অস্ত্র নামালি কেন? তর্ক বিতর্ক শুরু কর। আমি ইচ্ছা করলে কফন ছাড়া দাফন করাই দিব। খুব অস্ত্রালা হয়ে গেছোস না? ফারুক, সব করে অস্ত্র সিজ কর। আপনারা সবাই অস্ত্র জমা দে। অস্ত্র জমা দেন। দেন, অস্ত্র জমা দেন। জমা দেন। জমা দেন, জমা দেন। দিয়ে দে। This is my last and final warning. এরপরে
আমি যদি তোমাদেরকে এইভাবে লড়াই করতে দেখি সেই দিন তোমাদের শেষ দিন হবে। আমি চাই রেহানার মেয়ে স্পৃহাকে বিয়ে দিতে। এমনিতেই ওর বিয়ের বয়স হয়েছে। তো খুব ভালো প্রস্তাব ভাইজান, বিয়ে দিয়ে দেন, কোনো সমস্যা নেই ভাইজান। ছেলেও আমার পছন্দ করা আছে। কে? হিন্দুলের ছেলে রাফসান কি বললেন ভাইজান? করা আছে। কে? হিন্দুলের ছেলে রাফসান। কি বললেন ভাইজান? এই ডাইনির মেয়ের সাথে আমার ছেলের বিয়ে অসম্ভব। না ভাইজান, এই চন্ডালের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে কি করে হয় ভাইজান বলেন তো? অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতেছেন ভাইজান। না 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 ভাইয়া, ইম্পসিবল ইম্পসিবল। আপনি ল্যাংরা লুলা খোড়া যার খুশি তার সঙ্গে আমার ভাগ্যে বিয়ে দেন, কিন্তু এদের সাথে সম্পর্ক সম্ভব না। জি ভাইজান, অসম্ভব, এই বিয়া হবে না। আপনি ভেঙে দেন। একদম চুপ। আমি তোমাদের সিদ্ধান্ত জানতে চাই নাই, আমি আমার সিদ্ধান্ত জানিয়েছি। এই বিয়ে কিভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেটাই হচ্ছে আমাদের পরবর্তী ধাপ। আর এটাতে যদি তোমরা রাজি না হও, এই জমির এক কানা করিও তোমরা কেউ পাবে না। পুরো জমি আমি এতিমখানায় দিয়ে দেবো।